লক্ষ্মীর ভান্ডারের দুর্নীতি রাজ না কাটতে এবার অন্নপূর্ণা ভান্ডারের টাকা পুরুষ অ্যাকাউন্টে। নতুন করে রাজনৈতিক চর্চা। লক্ষ্মীর ভান্ডারের দুর্নীতি নিয়ে যখন সরগরম রাজ্য রাজনীতি, একাধিক তৃণমূল নেতারা যখন গ্রেপ্তারের আশঙ্কায় ভুগছে, ঠিক সেই মুহূর্তে দেখা গেল এবার অন্নপূর্ণা ভান্ডারের টাকা পুরুষ অ্যাকাউন্টে ঢুকতে। নদিয়ার ভীমপুর থানার অন্তর্গত চাঁদপুর গ্রামের বাসিন্দা সঞ্জিত বিশ্বাস। পেশায় তিনি গ্রামীণ চিকিৎসক। তৃণমূল সরকার থাকাকালীন দীর্ঘদিন ধরে অ্যাকাউন্টে মৃত্যু ভাতার টাকা ঢোকে তার। প্রতি মাসের মতন এবারও স্থানীয় একটি অনলাইনে দোকান থেকে টাকা ঢুকছে কিনা সেই চেক করতে যান সঞ্জিত বিশ্বাস। গিয়ে দেখেন হিসেব অনুযায়ী তার অ্যাকাউন্টে থাকার কথা তার থেকে বেশি টাকা। এরপর অনলাইনে দোকানদারকে জিজ্ঞেস করলে যে এত টাকা তো আমার থাকার কথা নয়। অনলাইনে চেক করে দেখা যায় তার অ্যাকাউন্টে যোজনার নামে একটি 3,000 টাকা ঢুকেছে। সেই দোকানদার আশঙ্কা প্রকাশ করেন যে এই টাকা হয়তো অন্নপূর্ণা ভান্ডারের টাকা ভুল করে ঢুকতে পারে। এই কথা যখন প্রাপককে বলা হয় তিনি নিজেও ওই টাকা নিতে অস্বীকার করেন। তিনি বলে এই টাকা আমি তুলব না। অন্নপূর্ণা ভান্ডারের টাকাও বলে আপনার অ্যাকাউন্টে ঢুকেছে। কিভাবে ঢুকলো, কিভাবে বুঝলেন? আমি গতকাল সন্ধ্যে 6টা নাগাদ আমাদের গ্রামেই, চাঁদপুর গ্রাম ভীমপুর পঞ্চায়েতের অধীন একটা কম্পিউটার সেন্টার আছে, সেখানে আমি গিয়েছিলাম আমার বার্ধক্য ভাতা তুলবার জন্য। যে আমি জিজ্ঞেস করি যে আমার এইটা একটু দেখা হোক। তখন আধার কার্ডটা দিলে উনি আমাকে বলে যে 5,799 টাকা আপনার আছে। তখন আমি ভাবলাম, তখন আমি জিজ্ঞেস করলাম আমার এত টাকা তো থাকার কথা না। তখন উনি বললেন যে কম্পিউটার সেন্টার থেকে বললেন যে আপনার 2,000 টাকা আপনার বৃদ্ধ ভাতা থেকে এসেছে, আর 3,000 টাকা এসেছে আপনার অন্নপূর্ণা ভান্ডার থেকে। তখন আমি বললাম যে এই টাকা তো আমার নয়, আর এ টাকা আমি নিতেও পারবো না, এটা মহিলাদের টাকা, গরিব মানুষের টাকা, এই টাকা যাতে তারা পায় সেই ব্যবস্থা। তো আমি কী করলাম, তখন আমার ওই 2,000 টাকা আমি তুলে নিয়ে চলে আসি। আর ওই 3,000 টাকা? আর ওই 3,000 টাকা ওই বইতে থেকে যায়, ওখানে থেকে যায়। ওটা কি করবেন বলে মনে করছেন? ওটা সরকারের কাছে আমি ফেরত দিতে চাই। কেন? তার কারণ ওই টাকা তো আমার নাই, আমি তো পুরুষ ছেলে, ওই টাকা তো মহিলার টাকা। তো এটা কিভাবে হলো বলে মনে করছেন? এটা যে কিভাবে হলো, হয়তো কোনো ভুলবশত এটা হয়ে গিয়েছে। আপনি এটা চাইছেন ফেরত দিতে? আমি এটা ফেরত দিতে চাইছি। কাউকে জানিয়েছেন? আমি এটা তো দোকানে কয়েকজন ছিল, পরপর সবাই জানাজানি হয়ে গিয়েছে। তো আমি বলুন যে আমি আপনাদের মিডিয়ার সামনে বলছি এই টাকাটা আমি নেব না, আমি এই টাকাটা সরকারের কাছে ফেরত দিতে চাই। আপনার নাম? আমার নাম সঞ্জিত কুমার বিশ্বাস, গ্রাম চাঁদপুর, পোস্ট রামপুর, ভীমপুর অঞ্চল, নদিয়া জেলা। প্রতি মাসের মতো এই মাসে কাল বিকালে আমার কাছে আসে এবং বইটা আমি চেক করে দেখি, স্টেটমেন্টটা দেখি, এ যোজনা বলে 3,000 টাকা ক্রেডিট হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গ সরকার যে 3/6 তারিখে রিলিজ করেছিল এই যোজনার টাকা, সেই টাকাটা আমার সন্দেহ এটা 3,000 টাকা এই যোজনার টাকা বলে সন্দেহ হয়। এবং আমি দাদুকে বলি তুমি এই টাকাটা একটু ব্যাংকে গিয়ে ভালোভাবে চেক করে ফাইনাল হয়ে নাও, যদি টাকাটা ভুল করে তোমার অ্যাকাউন্টে ঢুকে থাকে তো সেটা গভর্নমেন্টকে জানাবে। সেটা বলে দাদা বললো ঠিক আছে, ওটা আমার টাকা যদি না হয় আমি তুলবো না, সে টাকাটা তোলেও নি, অ্যাকাউন্টে রয়ে গেছে সে টাকাটা। উনি কোন টাকা দেখার জন্য আপনার কাছে এসেছিলেন? বৃদ্ধ ভাতা, যে ওল্ড এজ পেনশন যোজনা যেটা পাই প্রতি মাসে, সেটাই আমার কাছে তুলতে আসে প্রতি মাসে। আমি এপিএস এর মাধ্যমে টাকা উইথড্র করি, সেটা আমার কাছ থেকে বৃদ্ধ মানুষ ব্যাংকে না গিয়ে আমার কাছে লোকালের দোকানে আসে। ওটা কি অন্নপূর্ণা যোজনার টাকা মনে হচ্ছে? এটা আমার দেখে মনে হচ্ছে অন্নপূর্ণা যোজনা, এই জন্যই আমি ওই টাকাটাকে ওনাকে তুলতে মানা করি এবং উনিও টাকাটা দিতে অস্বীকার করে। আপনার নাম? আমার নাম রাজু মণ্ডল।